हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवरायते। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमी आमार सश्रद्ध प्रणति ज्ञापन करছি।
আজ ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের এক মহান আচার্য, যাকে শিল প্রভুপাদ এই শ্রীমন মহাপ্রভুর আন্দোলনকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই মহাভাগবত মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। এখান থেকে বীরনগর, মায়াপুর থেকে বীরনগর বেশি দূরে না, 45 মিনিট 1 ঘন্টা লাগে গাড়িতে করে যেতে। নদিয়ার মধ্যে পড়ে বীরনগর, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। সেই স্থানটি এখনো খুব সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে শিল প্রভুপাদ কত গুরুত্ব দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুরকে। 1896 সালে, যেই সালে শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন, সেই সালে ভক্তিবিনোদ ঠাকুর সারা বিশ্বে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য বীজ রোপণ করেছিলেন। কিভাবে? ভক্তিবিনোদ ঠাকুর যে ইংরেজি গ্রন্থগুলো লিখেছিলেন, সেগুলো বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে উনি পাঠিয়েছিলেন। কেউ কল্পনা করে না কি করে সম্ভব। প্রভুপাদ বলেছিলেন যে যেই সালে ভক্তিবিনোদ ঠাকুর আমেরিকায় বিভিন্ন দেশে বিভিন্ন লাইব্রেরিতে কৃষ্ণ ভাবনামৃতের বই ভক্তিবিনোদ ঠাকুর পৌঁছে দিয়েছিলেন, ঠিক সেই বছর প্রভুপাদের আবির্ভাব কলকাতায়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যখন প্রভুপাদ মায়াপুরে প্রথম জমি কিনলেন, এবং সেটা অনেক ইতিহাস, জমি এত সহজে পাওয়া যায়নি মায়াপুরে, অনেক সংগ্রাম ছিল। এবং শেষে যখন জমিটা পাওয়া গেল, প্রভুপাদ যখন শুনলেন যে এই জায়গা প্রায় প্রত্যেকটা বছর প্লাবিত হয়, বন্যায় প্লাবিত হয়, এবং ভক্তরা প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন, প্রভুপাদ, মায়াপুরে যদি প্রত্যেক বছর এইভাবে বন্যা হয়, তাহলে আমরা মায়াপুরের উন্নয়ন কিভাবে করব? এটা একটা চিন্তা ছিল। এবং প্রভুপাদ খুব অদ্ভুত অপ্রাকৃত একটা উত্তর দিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন, যদি মায়াপুরে সেরকম অসুবিধা হয়, তাহলে আমাদের মন্দিরটা আমরা বীরনগরে করতে পারি, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই কথার মাধ্যমে শিল প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরকে কত গুরুত্ব দিয়েছেন, এই একটি কথার মাধ্যমেই খুব সুন্দরভাবে প্রকাশিত পায়। যদি মায়াপুরে অসুবিধা হয়, তাহলে বীরনগরে আমরা করতে পারি।
ভক্তিবিনোদ ঠাকুর, যিনি কৃষ্ণ ভবনামৃতের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন একক সংগ্রামে, তিনি একজন গৃহস্থ ভক্ত ছিলেন, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ রাজ চলছিল। কিভাবে একজন গৃহস্থ ভক্ত, যার অনেক পুত্রকন্যা ছিল, সেই সময় এই ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপরে কোনো ভারতীয় এর উপরে কোনো পদ পেতে পারত না, সেই পদে অধিষ্ঠিত ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। উনি একা সংসার সামলেছেন। উনার কাজ, সরকারি যে কাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট, সেটি সামলেছেন সুন্দরভাবে। উনি এত সুন্দর কাজ করেছেন যে পরবর্তী সময়ে উনি যখন কাজ ছেড়ে দিতে চাইছিলেন এবং পূর্ণরূপে প্রচারে মগ্ন হতে চাইছিলেন, সেই সময় ব্রিটিশ সরকার উনাকে অনুরোধ করেছিলেন। উনি রেজিগনেশন দিয়েছেন, কিন্তু সেটা গৃহীত হয়নি। এরকম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। আমরা উনার ইতিহাস আমরা দেখি কিভাবে সব জায়গায় প্রচার করেছেন, সংসার সামলেছেন, সরকারি কাজ সামলেছেন, অনেক গ্রন্থ লিখেছেন, শত শত গান লিখেছেন। কি করে সম্ভব? যার হৃদয়ে তীব্র বাসনা থাকে শ্রীমান মহাপ্রভুকে সেবা করার জন্য, বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য তীব্র বাসনা কোনো ভক্তের হৃদয়ে যদি জাগরিত হয়, মহাপ্রভু সেই ভক্তকে সব রকম ভাবে সহযোগিতা করেন। এবং সেটি আমরা ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের প্রভুপাদের ক্ষেত্রে আমরা দেখেছি। ভক্তিবিনোদ ঠাকুরের গান কল্পনীয়, এত সুন্দর। প্রভুপাদ বলতেন যে ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের গান, এই ভজনগুলি সমস্ত শাস্ত্রের সার মর্ম। এবং ভক্তিবিনোদ ঠাকুর যেই সময় আবির্ভূত হয়েছিলেন, ওই সময় মহাপ্রভুর ভাবধারাকে এমনভাবে বিকৃত করা হয়েছিল, যে মহাপ্রভুর ভাবধারা কেউ যখন শুনতেন তারা ঘৃণা করতেন। মহাপ্রভুর ভাবধারা প্রায় হারিয়ে গিয়েছিল। একটা চৈতন্য চরিতামৃত খুঁজতে ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল। আর ঠিক সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর যখন এই মহাপ্রভুর ভাবধারাকে যখন পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। অনেক প্রতিকূলতা ওনাকে সম্মুখীন হতে হয়েছিল, কারণ ওই সময়ে মহাপ্রভুর ভাবধারা পুরো বিকৃত ছিল। সেইখান থেকে শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃতের উপরে ভিত্তি করে
মহাপ্রভুর ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করা এটা এত সহজ ছিল না। ভক্তিবিনোদ ঠাকুর নিজে একজন আদর্শ ভক্ত ছিলেন, যদিও উনি গৃহস্থ ছিলেন, কিন্তু জগন্নাথ দাস বাবাজি মহারাজের মতো মহাভাগবত, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের মতো মহাভাগবত, ওনারা ভক্তিবিনোদ ঠাকুরকে একজন পরম বৈষ্ণব বলে স্বীকার করেছেন। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রমের উনি ছিলেন অনুপ্রেরণা। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের মতো মহাভাগবত ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসে ভাগবত শুনতেন নিয়মিত। অনেক সাহসী ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। এখন ইস্কনে আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী স্বামী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এখন সারা বিশ্বে নামহট্টর প্রচার। নিত্যানন্দ প্রভুর পরে ভক্তিবিনোদ ঠাকুর সেই নামহট্টের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সিস্টেম্যাটিক ভাবে, এবং এখন আমরা দেখছি কত সুন্দরভাবে সারা বিশ্বে এখন নামহট্টের প্রচার হচ্ছে। অগণিত ভক্ত নামহট্টের ভক্ত। বিশেষ করে পূর্ব ভারতে, বাংলাদেশে সবচাইতে এখন কার্যকরী প্রচার মাধ্যম হচ্ছে নামহট্টের মাধ্যমে হচ্ছে। সেটা ভক্তিবিনোদ ঠাকুর নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবের কারণ। এবং আমরা দেখেছি ভক্তিবিনোদ ঠাকুর যে নামহট্ট স্থাপন করেছিলেন, কিভাবে করতে হয় উনি গ্রন্থে লিখে গেছেন। সেগুলি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী স্বামী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এখন খুব সুন্দরভাবে তার কার্যকারিতা হচ্ছে। এখন আমরা এখন ভক্তিবিনোদ ঠাকুরের যে দৈনন্দিন যে কার্যকলাপ, ওনার স্কেজুয়াল, ওনার কার্যক্রম, সকাল থেকে রাত পর্যন্ত উনি কি করতেন, সেইটা যদি আমরা একটু শ্রবণ করি মন দিয়ে, তাহলে আমরা বুঝতে পারব যে কিভাবে একজন ভক্ত 24 ঘন্টা ভগবানের সেবায় সে নিয়োজিত থাকে। ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটা দিন রাত্রিবেলা 7:30 থেকে 8টার মধ্যে ঘুমিয়ে যেতেন। 7:30 থেকে 8টার মধ্যে উনি ঘুমিয়ে যেতেন এবং উঠতেন কটার সময়? রাত 10টা। তার মানে কয় ঘন্টা হলো? 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাতেন। 7:30 8টা থেকে 10টা পর্যন্ত 2-2.5 ঘন্টা। এবং 10টা থেকে 4টে পর্যন্ত, তাহলে ঘুমাতেন 2-2.5 ঘন্টা, আর গ্রন্থ লিখতেন 10টা থেকে 4টে, 6 ঘন্টা। সারার প্রায় আমরা তো ঘুমাতেই যাই 10টা 10:30টার সময়, সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর উঠছেন। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী। সত্যিকারের ভাগবত গীতার শ্লোক একদম। এবং 10টা থেকে 4টে পর্যন্ত 6 ঘন্টা গ্রন্থ রচনার পরে উনি 8 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিতেন। 8 ঘন্টা
তারপরে নিজেকে শুদ্ধি করে ভক্তিবিনোদ ঠাকুর জপতে বসতেন 4:30 থেকে। 4:30 থেকে একদম 7টা পর্যন্ত জপ করতেন। 2-2.5 ঘন্টা ভক্তিবিনোদ ঠাকুর জপ করতেন। তারপরে 7টার সময় উনাকে কেউ যদি কোনো চিঠি লিখতেন, সেই চিঠির উত্তর দিতেন ভক্তিবিনোদ ঠাকুর। 8 ঘন্টা, 7টা থেকে 7:30। এবং 7:30টার সময় উনি বিভিন্ন শাস্ত্র পড়তেন। 7:30 থেকে 8:30, 1 ঘন্টা বিভিন্ন শাস্ত্র উনি পড়তেন। তারপরে এই 8:30টার সময় বিভিন্ন যে উনাকে কেউ যদি দেখা করতে আসতেন, তার সঙ্গে উনি দেখা করতেন সকালবেলা 8:30টার সময়। কেউ যদি না আসতো, উনি গ্রন্থ অধ্যয়ন করতে থাকতেন। তারপরে উনি সকালবেলার ব্রেকফাস্ট, প্রাতরাশ উনি করতেন। এবং প্রাতরাশে থাকতো 3-4 খানা রুটি, 1 গ্লাস দুধ এবং কিছু ফল। রুটি, দুধ এবং কিছু ফল, ব্যাস। তারপরে একদম 9:55 উনি বাইরে বেরিয়ে যেতেন। ওনার যে চাকরি ছিল সেখানে যেতেন। ঠিক 10টার সময় 5 মিনিট ওখানে পৌঁছাতেন এবং ঠিক 10টার সময় ওনার যে কাজ উনি যোগ দিতেন 10টার সময়। 10টা থেকে 1টা, 1টার সময় উনি ঘরে এসে স্নান আদি করে আবার উনি 2টোর মধ্যে আবার অফিসে উনি ফিরে যেতেন। 5টার সময় ফিরে আসতেন। 5টার সময় ফিরে এসে উনি অনুবাদ, সংস্কৃত থেকে বাংলাতে অনুবাদ করতেন। তারপরে অল্প প্রসাদ পেয়ে রাত্রে কি প্রসাদ পেতেন? রাত্রে উনি পেতেন অল্প অন্ন, একটু দুধ আর রুটি, বাস। 7:30 থেকে 8টার মধ্যে উনি ঘুমিয়ে যেতেন। অনেকগুলো ভাষা উনি জানতেন ভক্তিবিনোদ ঠাকুর। সংস্কৃত, উনি তো বাঙালি ছিলেন, তো বাংলা জানতেন। বাংলা, সংস্কৃত, ইংরাজি, ল্যাটিন, উর্দু, পার্সিয়ান, ওড়িয়া, এতগুলো ভাষা জানতেন উনি। এবং আমরা দেখেছি উনি ওনার সন্তানদেরকে কিভাবে মানুষ করেছেন। এত ব্যস্ততার মধ্যেও কিভাবে পরিবারকে সময় দিয়ে ওদেরকে মানুষ করেছেন, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই সময় বয়স হয়তো 4 বছর হবে। 4 বছর। ঘরে একটি আম রাখা ছিল। ছোট্ট ছেলে আমটা দেখে খেয়ে নিয়েছে। এবং ভক্তিবিনোদ ঠাকুর যখন দেখলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওই সময় নাম ছিল বিমলা প্রসাদ, কিভাবে বিমলা প্রসাদ ভগবানকে না দিয়ে আমটি খেয়ে নিয়েছে, তখন ভক্তিবিনোদ ঠাকুর বিমলা প্রসাদকে শাসন করে বললেন, এই আমটি এখনো ভগবানকে দেওয়া হয়নি,
আর তুমি ভগবানকে না দিয়ে তুমি আমটি গ্রহণ করলে, এটা ঠিক না। বাস এরকমই বলেছে। শিক্ষাটা এমন ছিল, ওই 4 বছর বয়সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অপরাধ করেছি, সেই জন্য আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি আম গ্রহণ করব না। প্রভুপাদ বলতেন যে যখন উনাকে কেউ আম নিয়ে আসতো, উনি বলতেন আমি অপরাধী, আমি আম গ্রহণ করব না। সারা জীবন সেটি পালনও করেছিলেন। এটি একটা ছোট্ট একটি উদাহরণ যে ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে তার সন্তানদেরকে মানুষ করেছিলেন। এরপরে এক সময় ভক্তিবিনোদ ঠাকুর চিন্তা করলেন, উনি তখনও চাকরি করছেন, উনি চিন্তা করছিলেন যে সব কিছু পরিত্যাগ করে উনি বৃন্দাবনে চলে যাবেন এবং বৃন্দাবনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার বাসনা উনি করলেন। চাকরি সবকিছু ছেড়ে উনি বৃন্দাবনে চলে যাবেন। শ্রীমান মহাপ্রভু ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্নে আসলেন যে তুমি যে বৃন্দাবন যেতে চাইছ, কিন্তু নবদ্বীপ মায়াপুরে তোমার কিছু সেবা আছে, সেই সেবাটি তোমাকে করতে হবে। চমকে উঠলেন সেই স্বপ্ন দেখে ভক্তিবিনোদ ঠাকুর। তারপরে মহাপ্রভুর এই আদেশ পেয়ে উনি উনার চাকরিটাকে বদলি করলেন আমাদের কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগরে থাকার সময় উনি প্রথমে সুরভিকুঞ্জে একটি ছোট্ট গৃহ নির্মাণ করলেন। সেই সুরভিকুঞ্জ এখনো রয়েছে। তার পূর্বে উনি কিছুদিন রানী ধর্মশালায় ছিলেন নবদ্বীপে, এবং যখন রানী ধর্মশালায় ছিলেন, রানী ধর্মশালার ছাদ থেকে উনি যখন মায়াপুরের দিকে তাকালেন, একটি স্থানে উনি দিব্য জ্যোতি উনি দেখতে পারলেন, দিব্য জ্যোতি। তারপরের দিন উনি যখন কৃষ্ণনগর অফিসে যান, যেহেতু উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি পুরনো নথি ম্যাপ সব ঘেটে উনি বোঝার চেষ্টা করলেন মহাপ্রভুর আসল জন্মস্থানটি কোথায়। পুরনো ম্যাপ ঘেটে মহাপ্রভুকার সময়কার বিভিন্ন শাস্ত্র ম্যাপ সব দেখে টেকে উনি আসলেন। লোকাল স্থানীয় যে বাসিন্দা তাদের সাথে কথা বললেন। শাস্ত্র মতে পুরানো ম্যাপ, স্থানীয় বাসিন্দা সব কিছু মিলিয়ে ভক্তিবিনোদ ঠাকুর একটি জায়গায় দেখলেন যেখানে স্থানীয় বাসিন্দারা বলছে এখানে কেবলমাত্র তুলসী গাছই হয়, অন্য কোনো গাছ হয় না, আমরা যা লাগাই কিছু হয় না, একদম পুরো তুলসী বন। ভক্তিবিনোদ ঠাকুর ভাবলেন এটি হয়তো মহাপ্রভুর জন্মস্থান, আবির্ভাব স্থান। কিন্তু সেইটিকে অন্য কোনো মহাভাগবত দ্বারা প্রমাণিত করার জন্য উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজকে অনুরোধ করলেন আসতে। সেই সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজের বয়স অনেক, উনি হাঁটতে পারে না, উনাকে ঝুড়িতে করে বয়ে নিতে হয়। ভক্তিবিনোদ ঠাকুরের অনুরোধে বিহারী বাবার দ্বারা, বিহারী বাবা ওনাকে ঝুড়িতে করে যোগপীঠের ওখানে নিয়ে আসে, মায়াপুরের যোগপীঠের ওখানে। এবং যেই মুহূর্তে
ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ওই স্থানে নিয়ে আসলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ যিনি হাঁটতে পারেন না, ঝুড়ি থেকে লাফিয়ে মাটিতে উনি নৃত্য করতে লাগলেন। এই তো নিমায়ের জন্মভূমি, এই তো নিমায়ের জন্মভূমি, হরি বল হরি বল হরি বল। এই অপ্রাকৃত দৃশ্য দেখে ভক্তিবিনোদ ঠাকুর নির্ণয় করলেন এটি মহাপ্রভুর আবির্ভাব স্থান। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। এবং মহাপ্রভুর আবির্ভাব স্থান পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এই সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের কিছু বিখ্যাত ভবিষ্যৎবাণী, যেখানে প্রভুপাদ বলেছিলেন যে আজ যেটা হচ্ছে সেটা ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী ছিল। যেখানে ইংলিশ লোক, ফ্রেঞ্চের লোক, রাশিয়ান লোক, জার্মান, যেখানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ান, জার্মান, আমেরিকান সবাই মৃদঙ্গ করতাল নিয়ে স্থানীয় বাঙালি ভক্তদের সাথে কীর্তন করবেন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন। আর এইটি প্রভুপাদ বাস্তবায়িত করেছিলেন। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের চরণ কমলে প্রভুপাদ বলেছিলেন, I simply remember Bhaktivinoda Thakur, that's all. I pray to Bhaktivinoda Thakur, now they have come to your shelter. আমি কেবল ভক্তিবিনোদ ঠাকুরের শরণাপন্ন হই, হে ভক্তিবিনোদ ঠাকুর, আপনি ভবিষ্যৎবাণী, প্রভুপাদের কথা, আপনি ভবিষ্যৎবাণী করেছেন সারা বিশ্বের মানুষ মায়াপুরে এসে জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে কীর্তন করবে। আজ তো বাস্তব হলো, তারা এসেছে। হে ভক্তিবিনোদ ঠাকুর, now they have come to your shelter. প্রভুপাদ বলছেন, হে ভক্তিবিনোদ ঠাকুর, সমস্ত ভক্তরা এসেছে আপনার চরণে আত্মসমর্পণ করতে। গিভ দেম প্রোটেকশন, আপনি দয়া করে এই ভক্তদেরকে রক্ষা করুন। দ্যাটস অল, আমি এইটাই প্রার্থনা করি, আমার এর থেকে আর কিছু করার নেই। তো প্রভুপাদ সমস্ত ভক্তদেরকে ভক্তিবিনোদ ঠাকুরের চরণে সমর্পণ করলেন। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছেন যে ওরা এসেছে, আপনি দয়া করে ওদেরকে রক্ষা করুন, ওদেরকে আশ্রয় দেন। একবার একজন ভক্ত কলকাতাতে প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ, আপনার, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আপনার প্রকৃতপক্ষে মনোবাসনা কি? আমি অনেক বিবেচনা করে দেখলাম যে আপনার দুটি মনোবাসনা, এক গ্রন্থ প্রচার, আর দ্বিতীয়ত মায়াপুরে এক অপ্রাকৃত দিব্য মন্দির করার জন্য।
এবং প্রভুপাদ খুব খুশি মনে বললেন, হ্যাঁ, তুমি ঠিক বুঝেছ। ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন, এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে এক অপ্রাকৃত মন্দির হবে এবং যার মাধ্যমে মহাপ্রভুর নিত্য সেবা সারা বিশ্বে প্রচারিত হবে। তারপরে প্রভুপাদ পরবর্তী সময় উনি এক অপ্রাকৃত এক আশীর্বাদ দিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন যে তোমরা যদি এই যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, ভক্তিবিনোদ ঠাকুরের এই ভবিষ্যৎবাণী তোমরা যদি সার্থক করতে পারো, ভক্তিবিনোদ ঠাকুর নিজে এসে তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। এর থেকে বড় আশীর্বাদ হতে পারে না। প্রভুপাদ বলছেন, তোমরা যদি ভক্তিবিনোদ ঠাকুরের এই ইচ্ছাকে বাস্তবায়িত করো, ভক্তিবিনোদ ঠাকুর নিজে তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। এর থেকে বড় আশীর্বাদ কি হতে পারে? সেই জন্য আজ এই শুভ দিনে ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথিতে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের চরণ কমলে এই প্রার্থনা করি, হে ভক্তিবিনোদ ঠাকুর, আপনার মনোবাসনা সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হোক। এটি আপনার মনোবাসনা। আপনি আশীর্বাদ করুন যাতে আপনার মনোবাসনা আমাদের গুরুদেবের আদেশ পালন করার মাধ্যমে সেটা বাস্তবায়িত। আমরা কোনো না কোনোভাবে যাতে আপনার এই মনোবাসনাতে বাস্তবায়িত করতে নিযুক্ত থাকতে পারি। যারা মায়াপুরে এসেছেন, আমাদের গোত্রুম দ্বীপে সুরভিকুঞ্জ এবং সানন্দ সুখদ কুঞ্জ দুটি স্থান রয়েছে যেখানে ভক্তিবিনোদ ঠাকুর থাকতেন। বীরনগরে এখনো ভক্তিবিনোদ ঠাকুরের যে আবির্ভাব স্থান সেটা খুব সুন্দর করে সুরক্ষিত করা হয়েছে। প্রভুপাদ ওখানে গিয়েছিলেন এবং ললিত প্রসাদ ঠাকুরের সাথে ওইখানে প্রভুপাদের সাক্ষাৎ হয়। যখন মায়াপুরে যখন আসবেন, পরিবেশ যখন স্বাভাবিক হবে, তখন আপনারা ওই স্থান আপনারা দর্শন করতে যেতে পারেন। খুব সুন্দর স্থান, কলকাতা যাওয়ার পথেই পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা শুনলেন, প্রায় 40 মিনিট ধরে আপনারা ক্লাস শুনলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। হরে কৃষ্ণ। আগামীকাল আমি ভাবছি যে যেহেতু গতকাল আগামীকাল হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি। তো আগামীকাল আমরা হরিদাস ঠাকুর সম্বন্ধে আমরা আলোচনা করব। আগামীকাল যেহেতু হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি, হরিনাম সম্বন্ধে আমরা শ্রবণ করবো আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা। হরে কৃষ্ণ।